প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে মোহাম্মদ ইউনূসের যেটা নিয়ে আলোচনা হবে সেটা দুটো বিষয়। সেটা একটা হচ্ছে গিয়ে তিস্তা নিয়ে, এবং আরেকটা হচ্ছে গিয়ে বাংলাদেশে একটি চীনা এয়ারবেস তৈরি করা। এই দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। দেখুন, দুটোই কিন্তু ভারতের জন্য যথেষ্ট আশঙ্কার। একটা হচ্ছে গিয়ে চীনা এয়ারবেস তৈরি হলে সেটা মানে চীন ভারতের অনেক কাছাকাছি চলে এলো, যে কোনো সময় সামরিক একটা মুভমেন্ট সেখানে চীন তৈরি করতে পারে, প্রথম। এবং দ্বিতীয়ত, আপনি জানেন যে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ আলোচনা হয়েছে, এমনকি শেখ হাসিনা নিজে তৎপর হয়েছিলেন এই তিস্তার যে জলবন্টন চুক্তি, সেই চুক্তি সম্পাদিত করতে, যেই কারণে বিরোধী রাজনীতির পরিসরে তাকে সমালোচিতও হতে হয়েছে বারবার। তো এই তিস্তা নিয়ে আলোচনা হওয়া মানেই তো ভারতকে নিয়ে একটা উস্কানি দেওয়া, এবং তাতে ইন্ধন দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। এইখানে আমি এই প্রসঙ্গে আসছিলাম যে এই পাকিস্তান, তাদের যেহেতু মানে সামরিক সক্ষমতার অভাব, তাদের যেহেতু আর্থিক সংকট, তারা নিজেরাই একটা সংকটের মধ্যে দিয়ে তাদের দেশ যায়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের এখন প্রধান হাতিয়ার হচ্ছে চীন। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন তারা হ্যান্ডেলিং করার চেষ্টা করছে চীনকে দিয়ে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো সব ভেঙে পড়েছে। মানে এটা একটা মব রাষ্ট্রে পরিণত হয়েছে, যেটি জঙ্গি রাষ্ট্র, আইএসআই, সিরিয়ার মতো রাষ্ট্র, যেখানে যে কেউ রাস্তায় নেমে মহিলাদের হেনস্থা করছে, নির্যাতন নিপীড়ন করছে, যে কোনো মানুষ মব সন্ত্রাসের শিকার হচ্ছে, মানুষের বাড়িতে ঢুকে হামলা লুটপাট করা হচ্ছে, যাকে খুশি মারা হচ্ছে। এই আমেরিকা, সিরিয়ার মতো মসজিদের মধ্য থেকে মানুষকে ধরে এনে জবাই করে হত্যা করা হচ্ছে। এই যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু ব্যাপকভাবে উঠে আসছে যে বাংলাদেশ এখন জঙ্গি সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হয়েছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কাছে আর এই সরকারের কোনো আস্থা নেই। তারা নিজেরাই সেটা স্বীকার করছেন বিভিন্ন সময়। সেইখান থেকে তাদের উঠে আসার, ফিরে আসার আর নিজস্ব কোনো শক্তি নেই। এই শক্তিটা তারা এখন চাইছে যে ভারত একটি স্বাধীন, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক রাষ্ট্র, তারা পায়ে পাড়া দিয়ে কারোর সঙ্গে শত্রুতা করে না, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত, যেহেতু বাংলাদেশ নানাভাবে এই ইউনূসের সরকার থেকে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু ভারত সেই উস্কানিতে পা দেয়নি। তারা ঠান্ডা মাথায় সেটা মোকাবেলা করছে, এবং তারা কূটনৈতিক ভাবে বাংলাদেশের এই জঙ্গিপনা, জঙ্গিবাদ নির্মূলে ব্যাপকভাবে কাজ করছে, আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে অভ্যন্তরীণ বিষয়ে। সেখানে দাঁড়িয়ে ভারতের এই অপারেশনে কিন্তু ইউনূস সরকার দিশেহারা, এটা মানতে হবে, এটাই বাস্তবতা। তো ভারতকে মোকাবেলা করা তাদের এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে তারা তাদের চিরদুই শত্রু ভারতের চীন এবং পাকিস্তানকে বেছে নিয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের আমলে দুটি জিনিস চীন এবং আমেরিকা চেয়েছে। একটি হচ্ছে ভারতের সীমান্ত কে ব্যবহার করার জন্য চীনে উদ্গ্রীব ছিল, আর আমেরিকা চেয়েছে সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ, যেটিকে তারা একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে। বঙ্গবন্ধু কন্যা অকৃতজ্ঞ নন, তিনি বন্ধুপ্রতিম ভারতের পাশে সবসময় ছিলেন, এবং তার ধারাবাহিকতায় তিনি তাদেরকে বারবার প্রত্যাখ্যান করেছেন। তো সেই সুযোগটি তারা যেহেতু নিতে পারেননি তার আমলে, তিনি দেশ থেকে চলে যাবার পরে, যে কারণে তারা নতুন করে এই সুযোগটি কাজে লাগাচ্ছে। এবং আজকে যে আলোচনাটি হওয়ার কথা রয়েছে চীনে, 26শে মার্চ যে সফর ইউনূস করবেন, সেই সফরে যে আলোচনাটি হতে যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের একদম লাগোয়া, ভারত বাংলাদেশ লাগোয়া একটি সীমান্ত রয়েছে লালমনিরহাট। সেখানে একটি পুরানো এবং পরিত্যক্ত বিমানবন্দর ছিল, যে বিমানবন্দরটি একদম ভারতের বিমান ফ্লাই করলেই ভারতে চলে যায়, এবং ভারতের দিয়েই বিমানটি ল্যান্ড করে, ল্যান্ডিং এর যে পথটি ওয়ে। তো সেই বিমানবন্দরটি চীন আগেও করে নেওয়ার জন্য, বিমান ঘাঁটি করার জন্য প্রস্তাব দিয়েছিল। শেখ হাসিনা সেটি প্রত্যাখ্যান করেছিলেন, যে ভারতের ক্ষতি হতে পারে এমন সামরিক স্থাপনা আমরা করব না। তো সেইটি চীন এখন নতুন করে ইস্যু তৈরি করে সেই বিমানবন্দরটি, লালমনিরহাট বিমানবন্দরটি পুনঃস্থাপনের জন্য চেষ্টা করছেন, এবং সেই আলোচনাটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের তো অভিন্ন অনেকগুলো নদী রয়েছে, তার একটি অন্যতম নদী হচ্ছে তিস্তা। এই তিস্তাটি একটি অমীমাংসিত ইস্যু রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের জায়গা থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বারবার এই তিস্তা চুক্তি নিয়ে বিরোধিতা করেছেন।
তো কিন্তু তিস্তা চুক্তি এই নয় যে তিস্তা চুক্তি নেই বলে ভারত থেকে বাংলাদেশে পানি আসছে না, কিন্তু সেটি কোনো আইন মেনে হচ্ছে না। কিন্তু সেটি একটি আইনের মধ্যে আনার দাবি বাংলাদেশের সরকারের দীর্ঘদিন ছিল, ভারতের কেন্দ্রীয় সরকারও সেটাতে খুব বেশি আগ্রহী ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারণে, বাধার কারণে সেই চুক্তিটি হয়নি। এই সুযোগটি এখন চীন আবার কাজে লাগাতে চাচ্ছে। তারা চাচ্ছে তিস্তায় একটি ব্যারেজ নির্মাণ করার, যেখানে মানে বর্ষাকালে যে পানিটা ভারত থেকে যায় সেই পানিটা তাকে ধরে রেখে বাংলাদেশে পরে ব্যবহার করবে। এটি মূলত তাদের প্ল্যানিং। তো সেই প্ল্যানিং দিলে তিস্তা নদী যেটি হতে পারে যে শুকিয়ে যেতে পারে দুপাশে, যদি ওখানে ব্যারেজ নির্মাণ করা হয়। তো সেই জায়গাটিতে যদি এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন, চীনের যে প্ল্যান সেটি করলে বাংলাদেশের নদী তো শুকিয়ে আছেই, এর পাশাপাশি ভারতের তিস্তাও শুকিয়ে যাবে। তো এটি ভারতের জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো মূলত ডক্টর ইউনূসের দুটি যে প্ল্যান এবারে চীন সফরের, একটা লালমনিরহাট বিমান ঘাঁটি এবং দ্বিতীয়টি তিস্তা চুক্তি নীলফামারীর, এই দুটি চুক্তিতেই ভারতকে ক্ষতিগ্রস্ত করা যাবে বড়ভাবে। যে কারণে ডক্টর ইউনূসের এই সফরটি আমার কাছে মনে হচ্ছে। একদিকে শহীদুল ভাই আপনি জানেন, দেখুন চীনের যে স্ট্র্যাটেজি, চীনের স্ট্র্যাটেজি কিন্তু সেটা হচ্ছে কি আগ্রাসন, এবং যেখানে তারা আগ্রাসন করতে চায় তারা কিন্তু প্রাথমিকভাবে এরকম বন্ধুত্বের হাত বাড়ায়। আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে এরকম ছবি দেখতে পেরেছি। পাকিস্তান পুরোপুরি চীনের কাছে বিক্রি হয়ে গিয়েছে, পাকিস্তানের এখন বেরিয়ে আসার পথ নেই, তাদের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, মানুষের হাহাকার সাধারণ খাবার দাবার জোগাড় করতে। তো চীনও কিন্তু ঠিক একই রকমভাবে, যেরকম শ্রীলঙ্কা যেরকম পাকিস্তানে তারা করেছে, ঠিক একই রকমভাবে বাংলাদেশকেও সেই রকমভাবে ব্যবহার করতে চাইছে। দেখুন একটা জিনিস, ভারতের ক্ষতি হবে সেটা তো একটা দিক, ভারতের স্বার্থ বিঘ্নিত হবে সেটা একটা দিক, কিন্তু সবার আগে তো বাংলাদেশ বলে যে একটা সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রটাই তো বিক্রি হয়ে যাবে চীনের কাছে। এটা কি মোহাম্মদ ইউনূসরা বা তাদের যে সহযোগী যে যারা রয়েছে, যে সমস্ত কর্তা ব্যক্তিরা, তারা কি বুঝতে পারছেন না যে চীন কি কারণে এরকম তাদের হাত বাড়াচ্ছে? এই আলোচনাটি যাবার আগে আমি আরেকটি আলোচনা করে নিই। সেটি হচ্ছে যে চীন কিন্তু বাংলাদেশের নতুন উন্নয়ন অংশীদার নয়। চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশে ঠিকাদারি কাজ করে থাকেন। আমি বলি ঠিকাদার তারা বাংলাদেশে। তো চীনের সঙ্গে বাংলাদেশের কিন্তু যে সাহায্য সহযোগিতা চুক্তি সেটি কিন্তু খুব বেশি নয়। চীনের সঙ্গে বাংলাদেশের যত চুক্তি আছে সব ব্যবসায়িক চুক্তি, এবং শেখ হাসিনা আমলেও ব্যাপকভাবে চীন বাংলাদেশের অভ্যন্তরে উন্নয়ন প্রকল্পে কাজ করেছে। বিশেষ করে টানেল, পদ্মা সেতু সহ বিভিন্ন প্রকল্পে তাদের কন্ট্রিবিউশন ছিল, সেটি ছিল অ্যাজ এ ঠিকাদার, কন্ট্রাক্টর। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই সময়টাতে চীনের যে ঋণ ব্যবস্থা, সেই ঋণ ব্যবস্থা নিয়ে আমরা ব্যাপক সমালোচনা করেছি। কেন করেছি? যে বাংলাদেশের যে আন্তর্জাতিক টেন্ডার হয় উন্নয়ন প্রকল্পের, সেই টেন্ডারগুলোতে চীন এককভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এটা শেখ হাসিনা সরকারের আমলেও করেছে।